মাহফিলের শুরুতে বারকাতান দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মঞ্জিলে আলী খানদান দরবার শরীফের উদ্যোগে আজিমুশ-শান উরসে আউলিয়া এই মাহফিলে মান্যবর সভাপতি অত্র দরবারের গদিনশীন পীরে তরিকত হযরত মৌলানা সৈয়দ মুহাম্মদ আলী বসনি মুদ্দা জিল্লুহুল আলী এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন ধানমন্ডি মসজিদে বাইতুল আকসা এর সম্মানিত খতিব মুকাররম সুন্নিয়তের অন্যতম রাহবার মুফতি মৌলানা হাফিজ আহমদ নিজামি শাফি মুদ্দা জিল্লুহুল আলী সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত 12টা প্রায় চুই চুই, তো আপনারা আমি জানি অনেকে শ্রীমঙ্গল থেকে এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন। সময়ের দিকে লক্ষ্য রেখে মাহফিল যেন লম্বা না হয় সেই দিকে খেয়াল রেখে কথা হবে সংক্ষেপ, একটু আপনারা কথা বলতে হবে। আজকের এই মাহফিল উরসে আউলিয়া অর্থাৎ আউলিয়ায়ে কেরামের স্মরণে এই মাহফিল, তার মানে এই মাহফিল থেকে বার্তা হবে আউলিয়ায়ে কেরাম যেই পথে চলে আল্লাহ এবং রসুলকে রাজি করেছে, অবশ্যই আমাদেরকে সেই পথের পথিক হইয়া আল্লাহ এবং রসুলকে রাজি করতে হবে। কথা ঠিক কিনা? এখন আসেন সংক্ষিপ্ত কথা। আমার আল্লাহ বলছে এখানে রাস্তা দুইটা, একটা বাম দিকে চলে গেছে আর একটা ডান দিকে চলে গেছে। ডান দলের নাম সিরাতে মুস্তাকিম, বাম দলের নাম সিরাতুন নার। একটা জাহান্নামে চলে গেছে আর একটা জান্নাতে চলে গেছে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা এই জমিনে যা দেখা যায় সবগুলো আমার নিয়ামত, আসমানে যা দেখা যায় সবগুলো আমার অনুগ্রহ। সূর্য আল্লাহ দিয়েছে, চাঁদ আল্লাহ দিয়েছে, জমিন আল্লাহ দিয়েছে, এই পৃথিবী আল্লাহ দিয়েছে। কিন্তু রব্বে করিম ডাক দিয়ে বলছে, ওগো আমার বান্দা, সবচেয়ে বড় অনুগ্রহ কি জানোনি? আমরা বললাম মালিক মনে হয় সূর্য, আল্লাহ বলে না। মালিক মনে হয় চাঁদ, আল্লাহ বলে না। মালিক মনে হয় জমিন, আল্লাহ বলে না। মালিক মনে হয় গ্যালাক্সি, আল্লাহ বলে না। মালিক মনে হয় মা বাবা, আল্লাহ বলে না। তাহলে মালিক তুমি বলো সবচেয়ে বড় অনুগ্রহ কি? আমার আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই জমিনে দেওয়া আমি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে আমি আল্লাহ তোমাদের মাঝে হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলছে আল্লাহর যত অনুগ্রহ আছে সকল অনুগ্রহের মাঝে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ রহমতুল লিল আলামিন আমার নবী শ্রেষ্ঠ অনুগ্রহ হলেন কেন? আমি বললাম রাস্তা দুটা, একটা বাম দিকে চলে গেছে। মালিক বলে ওই বামের রাস্তা ইবলিস তোমাকে ডাকছে, শয়তান তোমাকে ডাকছে। মালিক কোন দিকে? আল্লাহ বলে ইলান্নার। মালিক বুঝবো কেমনে? আপনি চ্যালেঞ্জ আমাকে দিতে পারবেন, আমি চ্যালেঞ্জ আপনাকে দিতে পারবো, কিন্তু শয়তান বলছে
ফাবি ইজ্জতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। আল্লাহ বলে কিছু বলবি নাকি? ইবলিস বলে হ্যাঁ। আল্লাহ বলে কি বলতে চাস? আমি একলা জাহান্নামে যাব না। আল্লাহ বলে তাহলে কি করবি? তোমার ইজ্জতের কসম, লাউকভিয়ান্নাহুম আজমাইন, একলা জাহান্নামে যাব না। আমি যখন যাব তোমার সকল বান্দারে গুনাহ করায়া, পাপ করায়া, অপরাধী করায়া, বেঈমান বানায়া, মুরতাদ বানায়া আমি সবাইকে জাহান্নামে নিয়ে যাব। শয়তানের কাজ সিনেমায় নিয়ে যাওয়া, শয়তানের কাজ নাটকে নিয়ে যাওয়া, শয়তানের কাজ মাদকে নিয়ে যাওয়া, শয়তানের কাজ কিশোর গ্যাংয়ে যাওয়া। সেই জন্য তার ডিউটি সে পালন করতে আছে। আমরা সিনেমায় যাই শয়তানের কথায়, আমরা কিশোর গ্যাংয়ে যাই শয়তানের কথায়, আমরা জুলুম করি শয়তানের কথায়, টেন্ডারবাজি করি শয়তানের কথায়, চাঁদাবাজি করি শয়তানের কথায়, দুর্নীতি করি শয়তানের কথায়। আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে আমার নূরানি নবী চলে এসেছে। মালিক কেন? আল্লাহ বলে এমপি হওয়ার জন্য না, ক্ষমতাধর হওয়ার জন্য না, রাষ্ট্রপতি হওয়ার জন্য না, এই পৃথিবীর মালিক হওয়ার জন্য না। তো কেন এসেছে? রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তান যখন তোমার জাহান্নামের দুয়ারে নিয়ে গেছে, আমার রাসূল এসে তোমাদেরকে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে চলে এসেছে। রাসূল আসলেন নিজের কারণে নয়। কার কারণে? আমাদের কারণে। আজ আমি আনন্দিত, কারণ কোরআনের পাখিগুলো আজ পাগড়ি পরেছে। আমার জন্ম খালি হাতে, আমার বাবার জন্ম খালি হাতে, এখানে যারা মঞ্চে আর মাঠে সবার জন্ম খালি হাতে, আমার যেতে হবে খালি হাতে। মালিক বলে শুধু তুই খালি হাতে না, রাষ্ট্রপতি খালি হাতে, প্রধানমন্ত্রী খালি হাতে, কিন্তু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক উনি কে? আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, উনি তোমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি দুই হাত দিয়ে ধরে লৌহে মাহফুজের কোরআন নিয়ে এই জমিনে মা আমেনার ঘরে চলে এসেছেন। তাহলে আমরা আসি খালি হাতে, নবী আসে কোরআন নিয়ে। তা আল্লাহ বলে প্রথম অনুগ্রহ রহমাতুল লিল আলামিন, দ্বিতীয় অনুগ্রহ কুরআনুল কারীম। আল্লাহ বলে 3 নাম্বার অনুগ্রহ কি জানিস? আমি বলি মালিক মনে হয় ডাক্তার হওয়া। আল্লাহ বলে না। মালিক মনে হয় ইঞ্জিনিয়ার হওয়া। আল্লাহ বলে না। মালিক মনে হয় লয়ার হওয়া। আল্লাহ বলে না। মালিক মনে হয় সচিব হওয়া। আল্লাহ বলে না। মালিক মনে হয় রাষ্ট্রপতি হওয়া। আল্লাহ বলে না। তো মালিক তুমি বলো 3 নাম্বার অনুগ্রহ কি? আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। 3 নাম্বার অনুগ্রহ হচ্ছে কোটি মানুষ থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছে। তাহলে আমার নবীর উম্মত হওয়া এটা আল্লাহর নিয়ামতের মধ্যে কয় নাম্বার? 3 নাম্বার। আপনি হিন্দু হন নাই, বৌদ্ধ হন নাই, চাকমা হন নাই, ইহুদি খ্রিস্টান হন নাই, 4300 ধর্ম আছে। আল্লাহ ওনাদের অনুসারী বানায় নাই, সেকুলার বানায় নাই, রামবাম বানায় নাই, নাস্তিক বানায় নাই। মালিক দয়া করে আপনাকে আমাকে হাবিবুল্লাহর উম্মত বানায়া দিয়েছে। এখন বলেন নবীর উম্মত হওয়াতে দামি না অদামি? আমি বললে হবে না, আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক তোমার নবীর উম্মত হওয়াতে দাম বাড়ছে না কমছে? আল্লাহ বলে নামাজ তো তোমরাও পড়েছো, বাবা আদমের উম্মতও পড়েছে, হজ তোমরাও করেছো, কালিমুল্লাহর উম্মতও হজ করেছে, যাকাত তোমরাও দিয়েছো, খলিলুল্লাহর উম্মতও যাকাত দিয়েছে, রোজা তোমরাও রেখেছো, আগেরকার নবী রাসূলের উম্মতও রোজা রাখছে। কিন্তু তোমাদের ফজিলত কি জানো? আমরা বললাম মালিক আমাদের ফজিলত কি? আল্লাহ বলে কুনতুম খায়রা
উম্মাহ সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। তাহলে আমাদের দাম বাড়লো না কমলো? এখন আমরা দুনিয়াতে আসছি সবার শেষে, নামাজ পড়ছি সবার শেষে, রোজা রাখছি সবার শেষে, মাহফিল করছি সবার শেষে, কালিমা পড়ছি সবার শেষে, জিকির করছি সবার শেষে। আমার রাসূল বলে উম্মত তুমি এসেছো দুনিয়ায় সবার শেষে আর জান্নাতে যাবে সবার আগে। এই ফজিলত শুধু আমাদের, অন্য কারো ফজিলত পাওয়া হয় নাই। এই ফজিলত যেটা আমাদেরকে দিয়েছে আল্লাহ, আমরা আসলাম সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। সেই জন্য আমার রাসূল বলে কাল হাসরের ময়দানে 120 লাইন হবে, কোথায় শুরু কোথায় শেষ এটা আমি বলতে পারবো না, দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতে পারবে না, কোনো মুফতি বলতে পারবে না। কিন্তু আমার রাসূল বলে 120 লাইনের মাঝে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কয় লাইন? 80 লাইন। ইন্না আতাইনা কাল কাউসার, এটার নাম কাউসার। 40 লাইন অন্যান্য নবী রাসূলের উম্মত, 80 লাইন আমার নবীর উম্মত। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন উনি জিজ্ঞেস করলেন, নবী গো, অগণিত উম্মত, কোটি কোটি উম্মত, আপনি চিনবেন কেমনে? সবাই তো মানুষ, সবাই তো হাসরের ময়দানে দাঁড়াবে। আমি এই মাহফিলে 3 বছর আসছি, এখন আপনি যদি আমারে বলেন চিনেননি, আমি চিনতে কষ্ট হয়ে যাবে। কিন্তু আনাস জিজ্ঞেস করছে, নবী গো, এই অগণিত উম্মতরে চিনবেন কেমনে? আমার রাসূল বলে, আনাস শুনে রেখো, 1 মিনিটের ভেতরে আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতকে আলাদা করে ফেলতে পারবো। আমার চিনতে কোনো সমস্যা হবে না। আচ্ছা কেন? তাদের 3টা লক্ষণ থাকবে, তাদের 3টা নমুনা থাকবে, যেই নমুনা অন্য কারো কখনো নসিব হবে না। 1 নম্বর, গুররুন মুহাজ্জালিন, তাদের 5টা অঙ্গ দবদবে সাদা হবে, লাইটের মতো নূর বের হবে। আজকের লাইট যেরকম অন্ধকারকে আলোকিত করে দিয়েছে, আমার উম্মতের 5টা অঙ্গের নূর কাল হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। তো গুররুন মুহাজ্জালিন মানে চেহারা, একটা অঙ্গ, 2টা হাত কোনই পর্যন্ত, এটা 3টা অঙ্গ, 2 পা টাকনু পর্যন্ত, 5টা অঙ্গ। এই 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এটা দিয়ে নূর বের হবে। কেন? আমার কামলিওয়ালা রাসূল বলে আমার উম্মত ডেলি 5 বার যে ওযু করেছিল, এই ওযুর নূর কাল হাসরের ময়দানে বের হয়ে যাবে। এটা কয় নাম্বার? 1। 2 নাম্বার, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে। 3 নাম্বার, আমার উম্মতের যে মাসুম বাচ্চাগুলো মারা গেছিল তারা আমি চিনতে পারি নাই। সমস্যা আমার, সমস্যা আপনার। নবী আপনারে চিনে, কিন্তু আপনি নবী চিনেন না। তো আমার রাসূল বলছে, এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। কেন? যে সর্বপ্রথম জান্নাতের দরজায় আমি নবী টাক টাক করব, ভেতর থেকে আল্লাহ বলবে, মান আনতা, আপনি কে? যেখানে আদম সফিউল্লাহ নফসি নফসি করছে, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করছে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি করছে, আপনি কে যে জান্নাতের দরজায় টাক টাক করছেন? আমার রাসূল বলবে, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, যিনি জান্নাতে আওয়াজ করছি। কামলিওয়ালা রাসূল বলে, আমি পরিচয় দিতে দেরি, জান্নাতের দরজা খুলে যাবে, আর ভেতর থেকে রহমান বলবে, হাবিব ভেতরে আসেন, আমি আল্লাহ আপনারে অভিনন্দনের জন্য ইন্তজার করতেছি। সর্বপ্রথম আমার রাসূল জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলবে, জিবরাইল, ইমামুল মুরসালিন যখন জান্নাতে চলে এসেছে, আমার আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তাক সকল নবী রাসূলরে জান্নাতে নিয়ে আসো। সবাই যখন জান্নাতে চলে আসবে, নবী রাসূল জান্নাতের ভেতরে, উম্মত
হাসরের ময়দানে আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিবে, আর ওই জান্নাতের ভেতরে আপনার নবী চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি জান্নাতের ভেতরে কাঁদছেন কেন? হাবিব বলবে, মওলা আমার জান্নাত থেকে বের করে দেন। আল্লাহ বলবে, কেন? সে উম্মত রে কোলা মেটে রেখে আমি নবী জান্নাতে থাকবো না। যখন আমার নবী কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, জিবরাইল নবী রাসূল যখন ঢুকে গেছে, অন্যান্য হিসাব পরে হবে, আগে আমার নবীর সামনে আমার নবীর উম্মতের জান্নাতে নিয়ে আসো। তাহলে এসেছি সবার শেষে, জান্নাতে যাবো সবার আগে। তাহলে 1 নম্বর অনুগ্রহ রহমতুল্লিল আলামিন, 2 নম্বর অনুগ্রহ কোরআনুল করিম, 3 নম্বর অনুগ্রহ আমার নবীর উম্মত। এখানে আমার মূল কথা, নবীর উম্মত যখন হইছেন চুল আর নিজের মতো কাটতে পারবেন না। নবীর উম্মত যখন হইছেন নায়কের মতো ড্রেস পরতে পারবেন না। নবীর উম্মত যখন হইছেন নিজের মতো আর চলতে পারবেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যদি তুমি মুমিন হও, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূল যে কোনো বিষয়ে ফয়সালা দিলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখন আপনার চুল থেকে পা কিভাবে চললে আপনি ওলি হতে পারবেন? আল্লাহ বলেন, নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, লিডারের দরজায় যাস না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে দিয়েছি। তো আমরা কিভাবে চিনবো? আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই অশান্ত বিশ্বকে শান্ত করার জন্য একটাই মেথড, চুল থেকে নখ পর্যন্ত। আমরা যেদিন আমার নবীর সুন্নাত বাস্তবায়ন করতে পারবো, সেই দিন এই জমিনে অটোমেটিক ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এর বাইরে ইসলামী খেলাফত কায়েম হওয়া সম্ভব নয়। আজকে উরসে আউলিয়া থেকে আমাদের এন্ডিং কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, আমাদের রব যেহেতু আল্লাহ, আমাদের নবী যেহেতু হাবিবুল্লাহ, আমাদের কিতাব যেহেতু কিতাবুল্লাহ, আমাদের মতো করে চললে এই জমিনে কখনো ইসলামী খেলাফত কায়েম হওয়া সম্ভব নয়। সেই জন্য আজকের মাহফিলের মূল দাওয়াত, যেদিন আমরা আমাদের জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পুরো ওয়ার্ল্ডের জীবন আমার নবীর সুন্নত মোতাবেক কায়েম হবে, সেদিন ইসলামী খেলাফত কায়েম হবে। আর যেদিন ইসলামী খেলাফত কায়েম হবে, সেদিন এই উরসে আউলিয়া অটোমেটিক সফল হয়ে যাবে। কথা ঠিক নেই? অটোমেটিক আমরা শুধু চিল্লাইলে কাজ হবে না, এখন আমাদেরকে বাস্তবতায় আসতে হবে, প্র্যাকটিক্যালের মধ্যে আসতে হবে। তো প্র্যাকটিক্যাল হচ্ছে, আমাকে যদি অনেক দূরে যেতে হবে, আমি এখানেই আমার কথাকে শেষে আনবো। প্র্যাকটিক্যালি কথা হচ্ছে, আমার চুল থেকে নখ পর্যন্ত কোনো নায়কের চিহ্ন থাকতে পারবে না, কোনো নায়িকার চিহ্ন থাকতে পারবে না, কোনো খেলোয়াড়ের চিহ্ন থাকতে পারবে না, কোনো লিডারের চিহ্ন থাকতে পারবে না। আমাদের জীবন সম্পূর্ণ মাদানী রঙে রঙিন হতে হবে। আর এই মাদানী রঙে যারা রঙিন করে তাদেরকে আউলিয়ায়ে কেরাম বলা হয়। তাদেরকে কি বলা হয়? আউলিয়ায়ে কেরাম। তা আউলিয়ায়ে কেরাম যে পথের প্রতীক হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে সেই পথের প্রতীক হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सय्यदी या रसूल
आका या हबीब अल्लाह मदीनार सबुज मिनारे नाओ डके अपनार किनारे मने जे माने न माना जेते चाहे सोनार मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह कुरान हदीसेर बानी चलार पथे उम्मतेर महासम्पद जानी गड़िले जीवन खानी मुक्ति पाबे शांति होबे प्रिय मदानी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह सैयदिया